Redmi Note 7s fully not open problem solution। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি Redmi Note 7s। প্রবলেম হলো সেটটির পাওয়ার বাটন প্রেস করলে সেটটি চালু হয়, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটটি অফ হয়ে যায়, পুরোপুরি চালু হয় না। এমনটি বলে কাস্টমার সেটটি আমার হাতে তুলে দিয়েছেন। তাহলে আমরা সেটটি চেক করে দেখি। পাওয়ার বাটন প্রেস করলাম, সেটটি চালু হওয়ার পথে, দেখা যাক কি হয়। বন্ধুগণ, সমস্যাটি যদি এমন হয় তাহলে সমাধান কি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি মোবাইলের কাজে নতুন হয়ে থাকেন তাহলে এই কাজটি আপনার জন্য অত্যন্ত জরুরি। দেখা যাক কি হয়, সেটটি ফুললি চালু হয় কিনা দেখা যাক। বন্ধুগণ, চালু হওয়ার পথে ছিল কিন্তু সেটটি চালু হলো না, বন্ধ হয়ে গেল। দেখেন, যদি সেটটি চালু হইতো তাহলে পরবর্তী যে লোগো আছে সেটা আসতো, কিন্তু আসে নাই। তার মানে সেটটি চালু হয় নাই। হতে পারে ব্যাটারিতে চার্জ নাই, তবে আমরা চার্জার কানেক্ট করেও দেখব। তার পূর্বে পাওয়ার বাটন হালকা প্রেস করে দেখব যে সেটটি চালু হয়ে বসে আছে কিনা। আমি পাওয়ার বাটন প্রেস করলাম, দেখেন না, সেটটি চালু হয় নাই। না, সেটটি চালু হয় নাই, বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, হতে পারে ব্যাটারিতে চার্জ নাই। আমি চার্জার কানেক্ট করলাম, দেখা যাক কী হয়। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন ব্যাটারিতে চার্জ আছে কিনা আমরা দেখি। দেখেন, এই যে ফুল চার্জ আছে এমনটি দেখাচ্ছে ব্যাটারিতে। দেখেন 100% চার্জ আছে। এই যে ব্যাটারি ফুল চার্জ এমনটি দেখাচ্ছে। বন্ধুগণ, তারপরে কেন সেটটি অফ হয়ে যায় সেই বিষয়টি ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে সেটটি ডিসেম্বলি করতে হবে। আসুন, সর্বপ্রথম আমরা সেটটি ফটাফট ডিসেম্বলি করে নিই। বন্ধুগণ, ডিসেম্বলি করার পূর্বে অবশ্যই আমাদেরকে সিম ট্রেটি খুলে নিতে হবে। আমি সিম ট্রেটি খুলে নিয়েছি। সিম ট্রে খোলার পর যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো, আমি যে সেটটি খুলতে যাচ্ছি সেই সেটটির ব্যাকপার্ট আঠা দিয়ে লাগানো না লক সিস্টেম। যদি আঠা দিয়ে লাগানো হয় তাহলে দেখতে হবে যে এই সেটটির ব্যাকপার্টটির কোনো জায়গায় ফাটা আছে কিনা। ঠিক আছে, যদি ফাটা থাকে তাহলে এইভাবে কষ্টেপ দিয়ে আটকে দিব, তাহলে আর বেশি ফাটবে না। তো এইভাবে এক কোনা দিয়ে চারি দিয়ে আপনি যদি থিনার ঢালেন তাহলে কিন্তু হালকাভাবে চারি দিলে উঠে যাবে। আমি উঠিয়ে ফেলেছি, ওই দেখেন উপরে ফাটা, সেজন্য আমি ব্যান্ডেজ টেপ দিয়ে আটকিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হলো সতর্কতা। যাই হোক, আমি ব্যাকপার্টটি খুলে ফেলেছি। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ব্যাকপার্টের সাথে লাগানো আছে সেজন্য আমি উপরের দিকে রেখে দিলাম। এবার আমাদেরকে আসল কাজের দিকে যেতে হবে। সেটি হলো, এই যে ব্যাটারির যে প্যাক আছে না, অথবা ব্যাটারির যে সার্কিট আছে না, এই সার্কিটটিতে আমাদেরকে প্রথম কাজ করে দেখতে হবে। সম্ভবত সমস্যাটি ব্যাটারির সার্কিট থেকেই। বন্ধুগণ, এই বিষয়টি হয়তো আমরা অনেকে জানি যারা মোবাইল টেকনিশিয়ান, যে প্রত্যেকটি ব্যাটারিতে কিন্তু একটি সার্কিট ইউজ করা হয়। যেই সার্কিটে কতগুলো কম্পোনেন্ট এবং কয়েকটি আইসি ইউজ করা হয়, যাহা ব্যাটারির ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুগণ, সেই ব্যাটারি সার্কিটে একটি বড় কালো থার্মাল রেজিস্টার ইউজ করা হয়। কোনো সময় এই রেজিস্টারটি লিকেজ হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয়। বন্ধুগণ, আমি আপনাদেরকে দেখাবো। এখন ব্যাটারি প্যাকটি খুলতেছি, খোলার পরে দেখাবো। যারা মোবাইলের কাজে একেবারে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি, যারা পুরাতন তাদের জন্য নয়। ব্যাটারি প্যাকটি এমনভাবে খুলবো যাতে করে পরবর্তীতে কেউ যাতে সহজে বুঝতে না পারে যে এই ব্যাটারি প্যাকটি খোলা হয়েছে। সেজন্য আমি খুলতে একটু সময় নিতেছি। বন্ধুগণ, ব্যাটারিটি ফুললি আউট করব না সেট থেকে, যেহেতু ব্যাটারিটি আঠা দিয়ে আটকানো আছে। আমি শুধু সার্কিটটি হালকা ওপেন করে আপনাদেরকে সেই থার্মাল রেজিস্টারটি দেখাবো, এবং সেটি পারলে চেঞ্জ করে দিলে ভালো হয়। আর নচেত আপনি যদি জাম্পার টেনে দেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে,
বন্ধুগণ, ব্যাটারি প্যাকটি খোলা হয়ে গিয়েছে। এই যে দেখেন সামনে একটি বড় রেজিস্টার দেখা যাচ্ছে। বন্ধুগণ, আমি অন্য একটি ব্যাটারির সার্কিট সামনে নিয়েছি। এই যে দেখেন এলকে, এলকে রেজিস্টার, ঠিক এরকম একটি রেজিস্টার এই ব্যাটারির প্যাকেটও আছে। আমি পুরোপুরি খুলছি না সতর্কতার কারণে, ঠিক আছে। তো এই রেজিস্টারটি পারলে চেঞ্জ করে দিলে ভালো হয় সবচেয়ে। আর যদি চেঞ্জ করা সম্ভব না হয় তাহলে আপনি দুই মাথায় একটি জাম্পার টেনে দিয়ে সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক আছে। এই রেজিস্টারটি যদি চান উঠিয়ে ফেলে দিতে পারেন, আর না ফেলে দিয়ে যদি এ মাথা থেকে ও মাথায় একটি জাম্পার টেনে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুগণ, একটি সেট চালু হয়ে বন্ধ হয়ে যায় এই রেজিস্টারের কারণে। একটি সেট চালু হওয়ার পর নেটওয়ার্ক আসার সাথে ধাপ করে বন্ধ হয়ে যায় এই রেজিস্টার লিকেজ হওয়ার কারণে। চলুন এখন আমরা আমাদের মোবাইলের যেই ব্যাটারির রেজিস্টার আছে সেটি জাম্পার টেনে দিই। তারপরে জাম্পার টেনে দেওয়ার পর আমরা চেক করব সমস্যার সমাধান হলো কিনা, ঠিক আছে। জাম্পার কমপ্লিট। এবার অতিরিক্ত যেটুকু জাম্পার আছে অতটুকু জাম্পার আমরা কেটে ফেলে দিব। আমি অতিরিক্ত জাম্পারটুকু কেটে ফেলে দিলাম। বন্ধুগণ, ঠিক আগের মতো ব্যাটারিটি আমি একটি লাগিয়ে দিচ্ছি যাতে করে সহজে বোঝা না যায়। একটু ভালো করে দেখলে তো বোঝা যাবে, ঠিক আছে। আমি এখন চেক করব যে সেটটি পুরোপুরি চালু হয় কিনা। যদি সেটটি পুরোপুরি চালু হয় আমাদের এই কাজের পরে, তাহলে বুঝবো যে সমস্যাটি এখানে ছিল। বন্ধুগণ, এক কথায় বলা যায় চার্জার কানেক্ট অবস্থায় যে সেট চলবে সেই সেট যদি চার্জার কানেক্ট ছাড়া না চলে, চার্জ থাকা সত্ত্বেও, তাহলে বুঝবেন যে সমস্যাটি ব্যাটারিতে এবং ব্যাটারির এই সার্কিটের এই থার্মাল রেজিস্টারটি লিকেজ হওয়ার কারণে এমন সমস্যা। আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন অথবা জাম্পার টেনে দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, বলতে পারেন ব্যাটারি চেঞ্জ করলে সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, 100% হবে। দেখা যাক কী হয়। সেটটি আমরা পূর্বে পুরোপুরি চালু হতে দেখি নাই। রেডমি লেখা এসেছে, তারপরে দেখা যাক এতটুকু আসার পরে কিন্তু অফ হয়ে গিয়েছিল এট ফার্স্ট যখন আমরা সেটি চালু করেছিলাম। এখন তো অফ হয় নাই, দেখা যাক কী হয়। সেটি পুরোপুরি চালু হয় কিনা। সেটি পুরোপুরি চালু হওয়ার পথে, ওপেন হওয়ার পথে। বন্ধুগণ, দেখেন সেটটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে, তার মানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা যে এতক্ষণ কষ্ট করলাম আমাদের কষ্ট বিফলে যায় নাই। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল বাটন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।